নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে সোমবার 2025 সাল। পশ্চিমবঙ্গের আবহাওয়াতে আগামী কয়েকদিনে কেমন পূর্বাভাস পাওয়া যাচ্ছে, আর কোনো বৃষ্টির খবর রয়েছে কিনা, তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে, কতটা বাড়তে পারে, ভারতবর্ষের আবহাওয়াতে কি কি পরিবর্তন আসছে, সমস্ত কিছু আপনাদের খুঁটিনাটি জানাবো। কিছুটা দেখাবো, আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট দেখাবো, তাঁরা কি বলছেন, স্যাটেলাইট চিত্র কি বলছে বা জানাচ্ছে। ভিডিও অবশ্যই জানার পর আপনাদের কাছে অনুরোধ, একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই আমরা আপনাদের জানানোর চেষ্টা করব, বিশেষ করে আবহাওয়াতে পরিবর্তনটা সূচিত হয়ে গেছে এবং আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে চলেছে। 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়তে পারে আগামী কয়েকদিনের মধ্যে, বিশেষ করে 48 ঘন্টার মধ্যে, এমনটাই তথ্য এখনও পর্যন্ত রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এই সমস্ত জেলাতে 33 থেকে কোথাও কোথাও আস্তে আস্তে 34 ডিগ্রি পর্যন্ত হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলোতেও আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে বাড়তে 34-35 হতে পারে। এছাড়া বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোর ক্ষেত্রেও তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে চলেছে। তবে বৃষ্টির কোনো খবর রয়েছে কিনা, বৃষ্টির ক্ষেত্রে যা তথ্য রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, এছাড়া রয়েছে বর্ধমান জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, ঝাড়গ্রাম জেলার কোনো অংশে বিক্ষিপ্ত খুব হালকা বৃষ্টি হতে পারে, কিন্তু অন্যান্য জেলাগুলোতে বৃষ্টির কোনো খবর নেই। পরিষ্কার করে বলতে গেলে যেটা আবহাওয়া দপ্তর বলছেন, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এই 3টি জেলার দু এক জায়গায় ছিটে ফোঁটা খুব হালকা বৃষ্টি আজকের দিনটা হতে পারে, ঝোড়ো হাওয়া দিতে পারে। বাকি দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আগামী 4 বা 5 দিন বৃষ্টির কোনো রূপ আর পূর্বাভাস বা খবর নেই। শুকনো আবহাওয়া থাকবে, তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে। এটাই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার পূর্বাভাস বা খবর। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এখানে বৃষ্টির কোনো খবর নেই। তবে দার্জিলিং, কালিম্পংয়ের দু এক জায়গায় খুব হালকা ছিটেফোঁটা হতে পারে আজকে। আগামীকাল থেকে আর কোনো বৃষ্টি হবে না। 28 মার্চ তারিখ থেকে আবার উত্তরবঙ্গের জেলাগুলো, ওপরের জেলাগুলোতে বৃষ্টি আসছে। এর মূল কারণ 24 তারিখে নতুন করে যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে, সেটা আস্তে আস্তে যখন এগিয়ে আসবে 28 তারিখের দিকে, তখন আবার উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এদিকে আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। তাই উত্তরবঙ্গে আজ থেকে সেরকম কোনো বৃষ্টি নেই। 28 তারিখ থেকে ওপরের জেলাগুলোতে বৃষ্টি হলেও মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে সেরকম আর কোনো বৃষ্টির খবর নেই। এক কথায় রেজাল্ট হিসাবে আমরা কি জানতে পারছি, শুধুই তাপমাত্রা বাড়বে, উত্তরবঙ্গও বাড়বে, দক্ষিণবঙ্গও বাড়বে, 4 থেকে 5 ডিগ্রি বাড়বে। বিশেষ করে দক্ষিণবঙ্গে 5 ডিগ্রি বাড়তে পারে, উত্তরবঙ্গে 4 ডিগ্রি বাড়তে পারে। সেটা 2 দিন বা 3 দিন এরকম কন্টিনিউ করবে। বৃষ্টির সেইভাবে খবর না থাকলে উত্তরবঙ্গে 28 তারিখ থেকে বৃষ্টি আসছে ওপরের জেলাগুলোতে। দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টির খবর আপাতত নেই। আজকে 3টি জেলাতে খুব হালকা হতে পারে, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। অন্যদিকে অন্যান্য রাজ্যগুলোর ক্ষেত্রে ঝাড়খণ্ডের যে আপডেট রয়েছে, আজ থেকে তাপমাত্রা আরও বাড়তে চলেছে। তাপমাত্রা আস্তে আস্তে 34-35 পরবর্তী ক্ষেত্রে আরও অতিক্রম করতে পারে এবং আজকে বৃষ্টির সেরকম কোনো খবরই নেই ঝাড়খণ্ডের জন্য। দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ ঝাড়খণ্ড সংলগ্ন জায়গায়, জামশেদপুর সংলগ্ন জায়গার দিকে, এমনটা স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে। খুবই হালকা বৃষ্টি হতেও পারে, নাও পারে, এমনই একটা পূর্বাভাস বা সম্ভাবনা রয়েছে। এখনও অন্যান্য যে রাজ্য রয়েছে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এদিকে সেইভাবে আর কোনো বৃষ্টির খবর এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ছিটে ফোঁটা দু এক জায়গা হলেও হতে পারে, তবে সম্ভাবনা খুবই কম রয়েছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে খুবই হালকা বৃষ্টিটা আজকের দিনটা হলেও 28 তারিখ থেকে অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয় আবার হালকা মাঝারি বৃষ্টি আসতে পারে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য। এবং আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন, দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে সেখানে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যে সমস্ত জায়গাগুলো হতে পারে, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 24 তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পশ্চিম ভারতের ক্ষেত্রে তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে। ইতিমধ্যে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন, পশ্চিম ভারত, মধ্য ভারত, পূর্ব ভারত এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে আগামী 3 বা 4 দিনে 4 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ম্যাক্সিমাম টেম্পারেচার বা সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে। ফলে সারা ভারতবর্ষে গরমটা শুধু বাড়তে পারে। বঙ্গোপসাগরের দিকে বিরাট ধরনের কোনো নিম্নচাপ 3 বা 4 দিনই চলে আসবে, ঝড় বৃষ্টি হবে, সেরকম কোনো খবর আপাতত নেই। আরব সাগরের দিকেও সেরকম কিছু নেই। তবে 24 তারিখে যে নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে, সেটি আস্তে আস্তে পূর্ব দিকে যখনই এগিয়ে আসবে, তখনই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ
এই সমস্ত রাজ্যগুলোর দিকে আবার বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। বাংলাদেশের জন্য যা পূর্বাভাস, বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। সিলেটের দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। অন্যান্য বিভাগগুলোতে সেরকম আর কোনো বৃষ্টির খবর নেই। তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে, যার ফলে গরম এবং অস্বস্তি আজ থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে। এটাই রয়েছে এখনো পর্যন্ত খবর বা পূর্বাভাস। এই মুহূর্তে আমরা দেখার চেষ্টা করব যে আজকে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিনা। আপাতত যা পূর্বাভাস রয়েছে সেরকম কোনো বৃষ্টির খবর নেই। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের কোনো জায়গা বিক্ষিপ্ত দু এক জায়গা হালকা বৃষ্টি হতে পারে। আর যেটা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের জন্য মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ার কোনো অংশেই যে নীলচে অংশগুলো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে। আজ থেকে তাপমাত্রা আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা যেটা 30 ডিগ্রির নিচে নেমে গিয়েছিল সেটা আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হচ্ছে। আজকে যে তাপমাত্রা খবর রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং মেদিনীপুরের দিকে তাপমাত্রা 31 থেকে 32 থাকার সম্ভাবনা রয়েছে। নতুন করে তাপমাত্রা আবার বাড়তে চলেছে। পশ্চিম দিকের জেলাগুলোতে 32 থেকে 33 থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়া নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাগুলোতেও তাপমাত্রা আস্তে আস্তে 30 ডিগ্রির ওপরে চলে আসছে এবং আগামী কয়েকদিনে তাপমাত্রা এখনও 5 ডিগ্রি পর্যন্ত বাড়বে, সেটা আবহাওয়া দপ্তর পরিষ্কার করে জানিয়েছেন। উত্তরবঙ্গের জন্য কি আমরা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গের মালদার দিকে 30 ডিগ্রির ওপরে যাচ্ছে তাপমাত্রা। 31 থেকে 32 বা কোথাও 33 থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। তাই উত্তরবঙ্গ তাপমাত্রা নতুন করে বৃদ্ধির পথে যাচ্ছে। এটাই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস। তবে বৃষ্টির সেইভাবে কোনো খবর নেই আজকে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া কোনো অংশে ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে। এটাই ছিল পূর্বাভাস। উত্তরবঙ্গ বৃষ্টির আপাতত খবর নেই এবং বাংলাদেশের সিলেটের দিকে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। সেরকমভাবে ব্যাপক বৃষ্টির আপাতত পূর্বাভাস নেই। আবার বৃষ্টিটা নতুন করে ফিরতে পারে, যেটা আবহাওয়া দপ্তর বলছেন 28 তারিখ থেকে আবার বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। কারণ নতুন করে একটি 24 তারিখে পশ্চিমী ঝঞ্ঝা আবার প্রবেশের খবর রয়েছে, যার ফলে 25 তারিখ রাত থেকে সেটি প্রভাব বিস্তার করবে। দেখতেই পাচ্ছেন জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে এই পশ্চিমী ঝঞ্ঝার জন্যই আবার উত্তর ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি হবে। পরবর্তী ক্ষেত্রে পশ্চিমী ঝঞ্ঝা কিছুটা পূর্ব দিকে সরে এলে আবার এখানে ঘূর্ণাবর্ত থেকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত 2-1 দিন হতে পারে। এটাই রয়েছে মূলত আবহাওয়াতে একটা খবর। তাই আগামী 5 দিন বৃষ্টির সেইভাবে কোনো খবর পাওয়া যাচ্ছে না। মূলত দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিপূর্ণভাবে শুকনো বজায় থাকছে। এটাই রয়েছে এখনো পর্যন্ত আবহাওয়ার ক্ষেত্রে পূর্বাভাস, যেটা আমরা স্যাটেলাইট চিত্র থেকে মূলত দেখতে পাচ্ছি। তবে তাপমাত্রা কিন্তু দিনে দিনে বাড়তে চলেছে। এটাই রয়েছে এখনো পর্যন্ত খবর। তো তাপমাত্রা আবার ভয়ঙ্করভাবে বাড়ার সম্ভাবনা না থাকলেও বেশ কিছুটা ধীরে ধীরে বাড়তে পারে। ব্যাপকভাবে যে বেড়ে যাবে, এখনই প্রচণ্ড আবার লু বইবে, সেরকম কোনো সম্ভাবনা বা খবর এখনো পর্যন্ত নেই। তবে মার্চ মাসের শেষের দিকে তাপমাত্রা অনেকটাই বেড়ে যেতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং উড়িষ্যার দিকে এবং ঝাড়খণ্ড, বিহার এদিকে আবার তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে। আমরা ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে চলে এসেছি। সেখান থেকে মূল বিষয়বস্তু হিসাবে তারা যেটা বলতে চাইছেন যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে কোনো জায়গায়। যে শিলাবৃষ্টির কথা বলা হয়েছিল সেটা কিন্তু 2-1 জায়গায় হবার কথা আজকে রইলেও গতকাল পর্যন্ত যা পূর্বাভাস ছিল 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সতর্কবার্তা ছিল। বিশেষ করে পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বেশি দেখতে পাওয়া গিয়েছিল। তবে আজ থেকে এই 1 নম্বরে যে সাবজেক্ট হিসেবে, বিষয়বস্তু হিসেবে তারা বলছেন তার সম্ভাবনা অনেক কমে যাচ্ছে। এবং 2 নম্বরে তারা যেটা বলছেন এখনও সেটা হতে পারে, বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে 24 তারিখ পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনার সঙ্গে কোথাও একটু ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনটা পূর্বাভাস। এই যে লেখা রয়েছে হেভি রেনফল, অর্থাৎ দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে একটা ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে। এই পর্যন্ত পূর্বাভাস রয়েছে। অন্যদিকে আরেকটি সব থেকে বড় খবর রয়েছে, তারা বলছেন আস্তে আস্তে ম্যাক্সিমাম টেম্পারেচার অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড সারা ভারতবর্ষের অধিকাংশ জায়গাতেই। এটা রয়েছে তাদের আপডেট। 3 থেকে 4 দিনের মধ্যে এইভাবে বেড়ে যাবে। আর বৃষ্টির ক্ষেত্রে তারা কি বলছেন একবার চট করে আপনাদের দেখিয়ে দেবো। আগামী 4 বা 5 দিনে দক্ষিণবঙ্গে অন্যান্য জায়গাগুলোতে বা রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা কতটা হতে পারে কিনা সমস্ত কিছুর খুঁটিনাটি এই মুহূর্তে আমরা চলে এসেছি সেই আপডেটে। তাতে দেখতে পাচ্ছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা ব্যাপক নেই, 2-1 জায়গা হতে পারে। সঙ্গে অরুণাচল প্রদেশে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাচ্ছে। তবে 28 তারিখ থেকে আবার পশ্চিমী ঝঞ্ঝার জন্য ভারী বৃষ্টি আসতে পারে। আসাম এবং মেঘালয়ে আজ থেকে বৃষ্টিপাত অনেক কমে যাচ্ছে, যেটুকু হয়েছে গতকাল হয়ে গেছে। অন্যান্য জায়গার মধ্যে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে
স্ক্যাটার রেন গতকাল হয়েছে এমনটা পূর্বাভাস ছিল, আজকে হালকা হালকা দু এক জায়গা হতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে সেখানে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। দু এক জায়গায় পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলার দিকে হতে পারে, পরিষ্কার করে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া উড়িষ্যা সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড, এই দুটো রাজ্যের ক্ষেত্রে যে আপডেট রয়েছে গতকাল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস ছিল, তবে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, পুরোপুরিভাবে কমে যাবারই কথা এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণ ভারতের ক্ষেত্রে যে আপডেট রয়েছে বিশেষ করে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল, মাহে এদিকে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল, সেটা হয়েছে। আজ থেকে বৃষ্টিটা খুবই কম জায়গায় হবে এমনটাই আপডেট এখনও পর্যন্ত আমরা পাচ্ছি। সঙ্গে এটা দেখতে পাচ্ছি লাক্ষাদ্বীপের দিকে স্ক্যাটার রেনের সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে আবহাওয়াতে একটা পরিবর্তন ঘটেছে, পরিবর্তনের জন্য আবহাওয়াটা আস্তে আস্তে ভালো হয়ে গেছে। এই রকম অবস্থা আগামী কয়েকদিন ধরে চলতে পারে, এটাই মূলত তাঁরা বলতে চাইছেন। দেখতে পাচ্ছেন আজকের যা পরিস্থিতি রয়েছে তাতে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে হালকা হলুদ সতর্কবার্তা রয়েছে। নিচের দিকে রাজ্যগুলো ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে রয়েছে, উড়িষ্যায় রয়েছে, অন্ধ্রপ্রদেশে রয়েছে, কিন্তু মধ্য ভারতের রাজ্যগুলো থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমে গেছে। অন্যদিকে আরও আপনাদের জানাবো, তারা এটাও একটা আপডেট দিয়েছিলেন, বিশেষ করে পরবর্তী দিন অর্থাৎ আগামীকাল থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, উত্তর পূর্ব ভারতে আর কোনোরূপ বৃষ্টির পূর্বাভাস নেই। পশ্চিম ভারতের দিকে গরমটা আস্তে আস্তে বাড়বে, বিশেষ করে গুজরাট এলাকার দিকে এবং কর্ণাটকের কোনো অংশে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তাই এই পর্যন্ত আপডেট আমরা পেলাম। বন্ধুরা বুঝতেই পারলেন যে বিরাট গুরুত্বপূর্ণ আপডেট তেমনটা নয়, তবুও একটা আপডেট আমরা পাচ্ছি যে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিনে কমছে, তাপমাত্রা বাড়বে, গরম বাড়বে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।